কি ব্যাপার? মানে তোমাদের কন্ট্রোল করুন, পরে কিন্তু পস্তাতে হবে। ভয় দেখাচ্ছেন? না, মোটেও সত্যি বলছি। What's wrong with you? Are you crazy? Sorry. I lost my handbag, my passport and all everything. Oh shit. Oh my god, how? আমি একটু আগে ল্যান্ড করেছি। আমি ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম আর একজন এসে আমার সব কিছু নিয়ে গেছে। Oh, তুমি মাত্র এসেছো? হ্যাঁ। So where is your luggage? লাগেজ ওখানে ওখান থেকে চুরি হয়েছে। God, কি করছো? তাড়াতাড়ি চলো, দেখতে হবে কোথায় রেখেছো। হ্যাঁ চলেন। কোন দিকে? চলো। Oh my god, where is the luggage? এখান থেকে আমার লাগেজটা হারিয়ে গেছে। হ্যাঁ এখানটায়। ও মাই গড, আমি এখন কি করি? আচ্ছা প্লিজ ডোন্ট ক্রাই লাইক দিস। এভাবে কান্না করো না প্লিজ। ঠান্ডা হও, একটু ঠান্ডা হও প্লিজ। আচ্ছা আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। কোথায় যাবে বলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। আমি কোথায় যাব? আমার পাসপোর্ট, আমার যাওয়ার কোনো জায়গা নেই। মানে কি? ওকে ঠান্ডা হও। তুমি একটা কাজ করো, তুমি আমার গাড়িতে উঠো, তারপর একটা কিছু ব্যবস্থা করা যাবে। চিন্তা করো না। আসো, চলো। আবারও কেন কাঁদছো বলবে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি এখন কি করব? যেহেতু বুঝতে পারছো না, তোমার কিছু করা লাগবে না। একটা কাজ করি, আমরা ফার্স্টে কোনো রেস্টুরেন্টে থামি, তুমি আগে কিছু খাও, তারপর আমার বাসায় চলো, তারপর ঠান্ডা মাথায় বসে আমাকে খুলে বলবে কি হয়েছে। ওকে? কিন্তু তুমি কে? গুড কোয়েশ্চেন। আমার নাম রুবি। এখানে আমার হাজবেন্ডের সাথে সেটেলড। আমার হাজবেন্ড একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। আর কিছু? ও বাই দ্য ওয়ে, তোমার নামটা তো জানা হলো না। আমার নাম নিতা। জুসটা খাও, দেখবে ফ্রেশ লাগবে। আমার খেতে ইচ্ছে করছে না। নিতা তুমি আমার গেস্ট, ওকে? তুমি যদি জুসটা না খাও, এটা কিন্তু আমার জন্য অনেক ইনসাল্টিং। আমি এখন দেশে ফিরবো কিভাবে? কেন? পায়ে হেঁটে। তুমি আমার সাথে ফান করছো না? হ্যাঁ করছি, কারণ ফান করার স্কোপটা তুমি আমাকে দিচ্ছ। দেখো নিতো, এই পৃথিবীতে প্রতিটা মানুষ কোনো না কোনো প্রবলেমে পড়ে, এবং সেই প্রবলেম থেকে বের হওয়ার ওয়েটাও নিজেকে খুঁজে বের করতে হয়। কেউ তোমার মতো এরকম কান্নাকাটির দোকান খুলে বসে না। আমার পাসপোর্ট তো নিতা, বি প্র্যাকটিক্যাল, ওকে? তুমি যদি চিৎকার করতে থাকো, কান্নাকাটি করতে থাকো, হাওমাও করতে থাকো, বলতে থাকো আমার পাসপোর্ট, দেখো তো কেউ এসে তোমার পাসপোর্ট তোমার হাতে ফেরত দিয়ে যায় কিনা। সবকিছুর একটা ওয়ে আছে, তাই না? সেরকম পাসপোর্টটা কালেক্ট করতে হবে একটা প্রসেসের মধ্যে দিয়ে। শুধু একটু টাইম লাগবে, দ্যাটস ইট। ওকে, খাও। মানে তোমাদের দুইজনের কি ভূত দেখা হয়ে গেছে? আমি শিওর ছিলাম যে এরকম কিছু একটা ঘটবে, এটা আমি এক্সপেক্ট করছিলাম। না উনি কে আপনি? আমি সবকিছু বলছি, তুমি মাত্র এসেছো, ফ্রেশ হয়ে নাও, চা খেতে খেতে তারপরে বলবে। আমি নিতা। আর হচ্ছে রায়হান, আমার হাজবেন্ড। তুমি কিছু মনে করো না, হ্যাঁ? উনি একটু লাজুক প্রকৃতির। না ঠিক আছে, ইটস ওকে। আসলে আমি সরি, পেছন থেকে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে রুবি। নো প্রবলেম। চলো। কোথায় জুটালে এটাকে? কি বলছো? কিছু তো বুঝতে পারছি না। মেয়েটার কথা জিজ্ঞেস করছি। ও নিতা, বলো না।
বেচারা আজকে এদেশে এসেছে, এসে বেচারা সবকিছু হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলেছি মানে ওর লাগে জিনিসপত্র সবকিছু নিয়ে গেছে। তোমাকে যেটা বুঝিয়েছে তুমি সেটাই বুঝেছো, তাই তো? এখানে বোঝানোর কি আছে? খুব ভালো করেছো, একজন মানুষকে উপকার করেছো, এখন বিদায় করে দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা শোনো না, আমি কিভাবে ব্যবস্থা করবো? তুমি একটু ব্যবস্থা করো না। দেখো না যে পাসপোর্টটা কিছু একটা করা যায় কিনা। তোমার কথা শুনে মনে হচ্ছে আমার কোনো কাজ নেই, আমি পাসপোর্ট খুঁজে বেড়াবো। আচ্ছা, একটা মেয়ে, আমাদের নিজেদের দেশের মেয়ে, একটা বিপদে পড়েছে, ওকে হেল্প করাটা আমাদের দায়িত্ব না? প্লিজ। তুমি এমন ভাবে বলছো যেন তোমার আপন বোন। মানে অফিস থেকে ছুটি নিলাম, তোমাকে নিয়ে ঘুরবো 1 সপ্তাহ, তুমি একটা কাজ ধরিয়ে দিচ্ছ, এখন পাসপোর্ট খুঁজে বেড়াবো। আচ্ছা ঠিক আছে, দেখবো। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আমি যদি 2টা মিনিট লেট করি এমন ভাব করে আমার ঘর থেকে বের করে দিবে। কি? কি বলেছো? না, বললাম যে মেয়েদের তো রেডি হতে একটু সময় লাগে, তাই না? রেডি? সুন্দর লাগছে আপনাকে। হ্যাঁ জি, থ্যাংক ইউ। আচ্ছা ওকে কেমন লাগছে? ওকে দেখো সব আমার। ভালো লাগছে। আপনি রেডি? চল। ওকে। এবার একটু ট্রাই করে দেখবেন মনোযোগ দেওয়া যায় কিনা। আপনি কিন্তু খুব ভালো। তাই তো বলি সাবধানে তো বলি। আর তোমার ধারণা সে তো কখন থেকে আমাকে খুঁজে বের করে কথা বলছে। খোঁচা তো মারবে, কি আর করার। আমাকে খোঁচা মেরে তার আরাম পায় না, তাই তুমি এখন কি তোমরা এই বেলাটা এখানেই পার করে দিবে নাকি একটু ঘুরবে কোথাও? মাফ চাই, তোমরা যাও, আমি এখানে কোথাও বসবো। উনি আমার সাথে যাবে? উনি তো এমনিতেই কমপ্লেন করলেন যে আমি নাকি খোঁজাচ্ছি তাকে কখনো। রিতা, তুমি ওর সাথে যেতে পারো। যেহেতু আমার হাজবেন্ড, আমি এখন গ্যারান্টি করতে পারি খুবই ভালো ছেলে। ইউ ক্যান ট্রাস্ট হিম। চলুন, তুমি কি করবে? তুমি এখানে বসে যাও রিতা। আসুন। জায়গাটা সুন্দর না? এরকম সুন্দর একটা জায়গায় এসে এমন মুখ গুমরা করে থাকলে তো জায়গাটার অপমান করা হয়। একইভাবে আমিও তো বলতে পারি, এরকম সুন্দর একটা জায়গায় কাউকে উপভোগ করার সুযোগ না দিলে জায়গাটারও তো অপমান করা হয়। আরে বাবারে, একদম আমার অস্ত্রে আমাকেই ঘায়েল। কি যে বলেন, এত সহজ হয় কিভাবে? এখনো কিন্তু ধনুকের তীরটা একদম আমার দিকে। আরে না, আপনার সাথে কিন্তু ভালো করে কথাই বলা হলো না। হবে কি করে? আমার নিজের মধ্যে ভারী পাথর। মানে সবকিছু হারিয়ে বিদেশের মাটিতে আপনাদের ঘাড়ে এসে উঠেছি। আর এটা কোনো ব্যাপার না, এটা কোনো প্রবলেমই না। হ্যাঁ, এটা একটা বড় প্রবলেম হতে পারতো যদি আমার স্ত্রী আপনাকে শেল্টার না দিত। তখন বলতে পারতেন যে এরকম একটা কিছু হয়েছে। কি ব্যাপার, কি হচ্ছে? নিশ্চয়ই নিতার কারণে আমার নামে বিষ ঢালা হচ্ছে। দেখেছেন, আমার ব্যাপারে পজিটিভ কিচ্ছু ভাবে না। তোমাদের দুজনের কথার মধ্যে একটু রেগে গেলে প্রবলেম কি হয়? এবার বুঝেছো নিতা কেন গত রাত এবং আজকে এরকম চুপ করেছিল? ও শুধু আমাদের দৌড়টা দেখতে চেয়েছিল, এর বেশি কিছু না। চলো লাঞ্চ করি। চল এসো। এই নিন আপনারটা। আর কিছু লাগবে? না, খাবার নিয়ে লজ্জা করা আমার একদম পছন্দ না। তাই লজ্জা কিসে? আমি একটু কমই খাই।
আমার দিকে নজর দিলে হবে? আপনার বউ তো না খেয়ে থাকবে। কাকে কি বলছো? রায়হান আগাগোড়াই আমার ব্যাপারে একদম উদাসীন। দেখলেন, আমাকে সাথে সাথে আসামি বানিয়ে দিল, কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। কিছুক্ষণ পর আমার মৃত্যুদণ্ড হবে। এটা রুমিকে দিয়ে সম্ভব না। রুমি তো সেরকম মেয়েই না। আমাকে দিয়ে সম্ভব হতো। বাবা মা আমার বিয়ে ঠিক করেছে, আমি ওখান থেকে পালিয়ে এসেছি। কি মানে তুমি বিয়ে রেখে পালিয়ে এসেছো এখানে? হ্যাঁ। উফ, ও মাই গড। মানে আমার না এগুলো আসলে আগে জিজ্ঞেস করা উচিত ছিল। বাই দ্য ওয়ে, তুমি ইন্দোনেশিয়ায় কি করছো? আহা, অভিভাবকদের মতো কি জিজ্ঞেস করা শুরু করলে? খাচ্ছি, খাই না, পরে কথা বলো। সরি। এই শোনো, ওদিক শোনো। সরি, আপনি খান। কিসের ইটস ওকে? আচ্ছা কি করতে বলো তুমি আমাকে? তুমি ওকে এখনো চলে যেতে পারো। দিস ইজ টু মাচ। টু মাচ? হ্যাঁ, ফাইন। তুমি তো বলতে পারবে না আমি যে বলছি, ওকে? আচ্ছা তোমার ফ্যামিলিতে যা হয়েছে এই জন্য তুমি সারা দুনিয়ার মানুষকে দোষারোপ করবে, এটা কেমন কথা? আমি এত কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, তোমাকে কোনো কথা শুনতে হবে না, শুধু একটা রিকোয়েস্ট রাখো, এই ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। যা বলার আমি বলবো। আমি আসলে কনফিউজড। তুমি হঠাৎ করে কেন এভাবে রেগে গেলে? তার জন্য একটা ছোট্ট ঘটনা দায়ী, কিন্তু সেই ঘটনাটা আপনার কাছে বলতে পারবো না। এটা রাখুন, এখানে একটা ঠিকানা আছে, আপনি কালকে সেখানে বলবেন। না না, ভয় পাওয়ার কিছু নেই, এটা আমার একটা বন্ধুর বাসা। ওরা সবাই বাংলাদেশে গেছে, তো আপনি সেখানে থাকতে পারবেন। আমি আসলে কিছু বুঝতে পারছি না, কেন এমন হচ্ছে। বললাম না, একটা ঘটনা আছে। যাই হোক, আপনি শুয়ে পড়ুন। গুড নাইট। ফোনটা রাখো। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাইরে যাচ্ছি। তুমিও কি বেরোচ্ছ নাকি? হ্যাঁ, কোথায় যাবো? আমি একটু থানায় যাবো। থানায় যাবে মানে? তুমি একটু যাবে আমার সাথে? তা ঠিক আছে, কিন্তু কেন যাবে? একটা চিঠি করতে যাবো মেয়েটার নামে। দেখো রবি, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কোনো বাড়াবাড়ি হচ্ছে না। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা থাকে। হ্যাঁ, সে ব্যক্তি স্বাধীনতার জন্য সে তো আরেকটা জীবন শেষ করে দিতে পারে। একটা অ্যাক্সিডেন্ট নিয়ে তো সারা জীবন চলবে না। আচ্ছা, এমন তো হতে পারতো তোমার ভাইয়ের সাথে ওই মেয়েটার বিয়ে হলেও ওরা সুখী হতো না, তোমার ভাই সুইসাইড করতো। ও, তার মানে তুমি এখন আমার ভাইয়ের দোষ দিতে চাচ্ছ? আমি মোটেও তোমার ভাইকে দোষ দিতে চাচ্ছি না। প্লিজ এখানে বসো, মাথাটা ঠান্ডা করে একটু ভাবো। আমি কাজ শেষ করে আসি, তারপর ঠিক আছে? প্লিজ। আমার স্ত্রী রুবির আচরণে আমি সত্যি বলছি, আসলে একটা বিষয়ে আমি রুবির সাথে কোনো আগ্রহ নেই। ওর একটা ভাই ছিল না, মাসুকের একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক 2 দিন আগে মেয়েটা অন্য একটা ছেলের সাথে পালিয়ে যায়। আর
সেই কষ্ট সহ্য করতে না পেরে মাসুক সুইসাইড করে। সরি, বাট এই কারণে ও আমার উপর এত খেপে গেল। সত্যি কথা বলতে কি, ওর আমার ব্যাপারটা বোঝা উচিত ছিল। আসলে একটা মেয়ে কতটা নিরুপায় হলে সে তার ঘর ছেড়ে চলে আসে। আচ্ছা বাদ দেন, এখানকার অ্যাম্বাসিতে আমি আপনার সমস্যা নিয়ে কথা বলেছি। কালকে একবার আমার সাথে আপনার যেতে হবে। কখন? সকালে। থ্যাংক ইউ, আপনারা আসলে আমার জন্য অনেক করেছেন। প্লিজ আমার বেবিকে একটু বুঝিয়ে বলুন, ও যাতে আমার পরে একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এখানে যে সমস্যা হচ্ছে তো? না সমস্যা আপনার একদম না আমার আর একটা সমস্যা হবে। চলুন। আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো? সরি। কিসের সরি? আমি আপনার জন্য সারাদিন গাধার মতো খেটে মরছি আর আপনি মুখটা গোমড়া করে রেখেছেন। না মানে? কিসের না মানে? আমি বুঝতে পারছি যে আপনার উপর দিয়ে অনেক ক্রাইসিস গেছে, আপনার অনেক প্রবলেম হয়েছে, একটা আশ্রয় ছিল সেটাও হারিয়ে। আসলে কি আমি বলেছি তো আপনাকে, আপনার পাসপোর্ট আমি যেভাবেই হোক ম্যানেজ করে দিই। সো বি হ্যাপি। আসলে আমি এই ব্যাপারে দেখতে চাই। আসলে রুবি একটু এরকম, সংসার করতে গেলে তো কত কিছু স্যাক্রিফাইস করতে হয়। চলুন। আরে দাঁড়ান 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 দাঁড়ান, আপনি যেভাবে হাঁটা শুরু করেছেন মনে হচ্ছে হেঁটেই আপনি বাংলাদেশে চলে যাবেন। নিন। আরে নিন, একদিন দুদিন খাবারে অনিয়ম করলে গুলিয়ে যাবেন না, কিছু হবে না। কিন্তু অনিয়মিত একটা আপনাকে যেভাবে দেখতে খাচ্ছে, আপনাকে দেখে আমার নিজেরই মনে 5 কেজি ওজন বেড়ে গেছে। হাসবেন না, কন্ট্রোল করুন, পরে কিন্তু পস্তাতে হবে। ভয় দেখাচ্ছেন? না, সত্যি বলছি। আপনার সত্যের জয় হোক। আরে ফেলে দিলাম। আরে ছোট্ট একটা কমেডি করলাম যাতে আপনি হাসেন। তাও তো হাসবেন। এই তো হেসেছেন, দেখতে ভালো লাগছে। চলুন। ঠিক আছে তাহলে আজকে আমি আসি। ভিতরে আসতে বলাটা একদমই বলবো, কিন্তু ভদ্রতা দেখি না। আমি তো আসছি। মানুষের আন্তরিকতা যে কত রকমের হয়। ছি ছি, এসব বলছেন কেন ভাই? আসুন, ভিতরে আসুন। না ঠিক আছে, রাত হয়ে গেছে, সকালে দেখা। কয়টা বাজে? কোথায় ছিল তুমি? আচ্ছা আচ্ছা, এই না তুমি বললে তুমি অফিস থেকে ছুটি নিয়েছো আমাকে নিয়ে ঘোরার জন্য, হঠাৎ করে তোমার কাজ চলে আসছে। কি শুরু করলে তুমি? শুরু আমি করেছিলাম, তুমি করেছো। একটা বাজার মেয়েকে নিয়ে ঘুরে এসেছো, তারপর বড় বড় কথা। দেখো আমি এসে কথা বলছি। কিন্তু আমি কথা বলতে চাচ্ছি। থামবে তুমি? একে তো অপরাধ করো, তারপর আবার চিল্লাচ্ছ আমার সাথে। তোমার কি লজ্জা করে না? আমার লজ্জা করে না, কারণ আমি তোমার মতো সাইকো না। যদি তোমার মতো সাইকো হতাম তাহলে আমার লজ্জা করতো। একটা মেয়ে বিয়ে থেকে পালিয়েছে, তার মানে এই না যে এই মেয়েটা পৃথিবীর সবচেয়ে খারাপ। আমার অনুমান একদম ঠিক ছিল। রায়হান, তুমি এতটা নিচে নেমে গেছো।
আপনার পাসপোর্ট? কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? সেটা আমি কি করে বলবো? না, আচ্ছা, আমি একটা জিনিস ভাবছি, একজন মানুষের সুখ দুঃখের অনুভূতি কিভাবে একরকম হয়, মানে কিভাবে সম্ভব? না মানে আমি বলতে চাচ্ছি, আপনি আসার পর থেকেই দেখছি হয় আপনি কাঁদছেন, না হয় মুখ গুমরা করে বসে আছেন। আপনি কিন্তু ইচ্ছা করলে হাসতেও পারেন। হ্যাঁ, একটু ট্রাই করেন। হ্যাঁ, একটু ট্রাই করেন। বলেছি না? বাহ, আসলে এটাই তো হবার কথা ছিল। তুমি কি পারে না তো নিজেকে লুকিয়ে রাখতে? অবশ্য তোমার কাছে এর থেকে বেশি এক্সপেক্ট করাটা বোকামি। হত বোকা আমি না। অ্যাকচুয়ালি আই এম সরি, আমি এসে তোমাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিলাম, তাই না? রুমি, নিজের কথা শেষ হয়ে গেলে পৃথিবীর সমস্ত কথা শেষ হয়ে যায় না। অন্যের কথাটা শোনাও এক ধরনের ভদ্রতা। আমি জানি তুমি আমাকে কি মিন করেছো। এটা মিন করার আগে তোমার আমার সাথে একবার কথা বলা উচিত ছিল, কিন্তু তুমি তা করোনি। আমি জানি আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি বলে এটা আমার অপরাধ। আচ্ছা বলো তো আমাকে, এমন কয়টা মেয়ে তুমি আমাকে দেখাতে পারবে যে বিয়ের স্বপ্ন দেখে না, যে সংসারের স্বপ্ন দেখে না? আমার বাবা মারা যাওয়ার পর মা সেকেন্ড বিয়ে করে। ভেবেছিলাম সে বাবা আমার দায়িত্ব নেবেন, তা না করে সে আমাকে দিনের পর দিন হোস্টেলে ফেলে রেখেছে। সত্যি কথা কি জানো, আমি শুধু একটা জিনিসই চেয়েছি, সুন্দর মতো বাঁচতে, সবার মতো বাঁচতে, কিন্তু তা পারিনি। আচ্ছা থাক না। না, আমি বলতে চাই, জানো তুমি যখন আমাকে আশ্রয় দিয়েছো তখন তোমাকে আমার মায়ের পেটের বোন মনে হয়েছে। আর রায়হান ভাইকে আমার নিজের ভাই মনে হয়েছিল। আই এম সরি নিতা। ইটস ওকে। কিন্তু সত্যি কথা কি জানো, আমি তো ব্রোকেন ফ্যামিলি থেকে এসেছি, তাই হয়তো কেউ আমার সাথে মিশতে চায় না। আর কেনই বা মিশবে? আই এম সরি নিতা। অবশ্য তোমার জায়গায় আমি থাকলে আমি এভাবে সেম ভাবে রিঅ্যাক্ট করতাম। বিশ্বাস করো, তোমার উপর আমার কোনো রাগ নাই। আমার জন্য তোমরা এত কিছু সাফার করেছো, অনেক কষ্ট করেছো। তুমি কেন আমাদের সাফার করাবে? এখানে তোমার কোনো দোষ নেই, দোষ আমাদের, তাই আমরাই সাফার করছি। আমরা যারা ভালোবেসে বিশ্বাস দিয়ে সেই সম্পর্কটাকে অটুট রাখতে পারি না, তখন একটু এদিক থেকে সেদিক হলে আমাদের অবস্থানটা হারিয়ে ফেলি। আচ্ছা, তুমি না আমাকে বোন বলেছো, তাহলে অভিমানটা ভুলে যাওয়া যায় না? ভুলে গেছি তো,
শুধু বোনকে বলে গেলে চলবে? ভাইয়াকে আবার ভুলে যেও না। আমি যাই, কাল আমার ফ্লাইট, আমার ব্যাগ গুছাতে হবে। ওকে বাই। কে কি কে কি